তো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবেশ্বর। আজকে বাংলাদেশি সিনেমার অনেক কিছু যেগুলো নাটক আছে সেগুলো বক্স অফিসে কালেকশন বলবো। তাছাড়াও কিন্তু অনেক কিছু বিষয় নিয়ে আপডেট দেবো আপনাদের। অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। ধুরন্ধর 2 যেহেতু এত সাকসেস হয়েছে, তার মানে এর যে কপি বার হবে না, চিপ রেপ্লিকা বার হবে না, এটা কি হয়? তো তার সবার প্রথমে কিন্তু নাম এসে পড়েছে একতা কাপুরের। একতা কাপুর কিন্তু একদম ধুরন্ধর 2-র মতোই সেম টু সেম টাইপের একটা কপি করতে চলেছে। খুবই মানে এটা একটা চিপ বিষয় যে যেটা যেহেতু হিট হচ্ছে বক্স অফিসে, এরকম টাইপের আরেকটা বানাবে। সেই জন্য একতা কাপুর বানাচ্ছে। যেটা আগের বছর আমাদের এখানে হয়েছিল, যেটা খুবই খারাপ বিষয়, পেহেলগাঁও অ্যাটাক, আর তারপরে অপারেশন সিন্দুর হলো, এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। এরকম টাইপেরই একটা সিনেমা বার করতে যাচ্ছে আদিত্যর মতো। মানে এমন একটা চিপ একটা কপি করা যে ধুরন্ধর ট্যুর একটু ফেম নিয়ে কিন্তু চলবে। আর একটা কাপুরের সিনেমা মানেই কিন্তু মানে রেহমান ডাকেত, রেহমান ডাকেত, রেহমান ডাকেত, এরকম ছ্যাও ছ্যাও করে আসবে। আমার একটা কাপুর মানেই তো একদম কপি করা, একদম ফালতু আগের যুগে সিরিয়ালের মতো সিনেমা তৈরি করে ফেলে। মানে মেয়েদের এটা কি বলবো। তো আমার তো তাই মনে হচ্ছে এটা কিন্তু খুবই একদম অনেক ভাবে চিন্তে তারপরে কোনো সিনেমা না, এই সিনেমাটা কিন্তু একদম ফ্লপ হবে। কারণ অনেক সিনেমায় কিন্তু একটা কাপুরের এরকম করে ছাপা, তো কপির মতো। তো আমার তো একদম ফ্লপ মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। পরের আপডেটটি হলো অজয় দেবগনের কিন্তু নতুন একটা হরর ফিল্ম বার হচ্ছে, একদম কিন্তু হাই কনসেপ্ট হরর ফিল্ম, যেটা কিন্তু বর্ডারে ছিল, তারপরে চিমা অনেক কিছু কিন্তু ছিল। সেটা কিন্তু খুবই ভালো একটা মানে সিনেমা। তো এটা কিন্তু খুবই ভালো একটা হরর ফিল্ম, মানে অনেক বাজেটের একটা ফিল্ম। তো মাতৃ এরকম একটা কিছু একটা নাম দেখা যাচ্ছে। এখন দেখা যাক কেমন হয়। আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে, যেহেতু শয়তান সিনেমাটা ভালো হয়েছে, এখন এটাও করবে, এটাও মনে হয় ভালো হবে। পরের আপডেটটি হলো সুরিয়া 47 নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে। সেটা কিন্তু একদম ভালো করে অনেকভাবে কিন্তু শুটিং হচ্ছে। সুরিয়াকে আমরা এতদিন পরে একটা অন্য চরিত্রে আমরা দেখতে পাবো, এখন দেখা যাক কেমন হয়। পরের আপডেটটি হলো দৃশ্যম 3 কিন্তু 21শে মে রিলিজ হচ্ছে। সেটা কিন্তু মালয়ামে যেহেতু ভোট আছে সেই জন্য এখন রিলিজ হবে না, পরবর্তী 21শে মে হয়েছে। পরের আপডেটটি হলো তো যুদ্ধ তো অনেক দিনই চলবে, যেহেতু প্রাইম মিনিস্টার বলে দিয়েছে। এইটার মধ্যে এখন দেখা যাক কেমন ধরনের সিনেমার মধ্যে ইফেক্ট পড়ে। এখন বাংলাদেশি সিনেমার টোটাল কানেকশনগুলো বলবো যে কত বক্স অফিসে কালেকশন করেছে। তো রাক্ষস যে সিনেমাটা রয়েছে সিয়ামের, সেটা কিন্তু 21 লাখ কামাই করেছে তো আজকের ডেট পর্যন্ত। আর তাছাড়া ফ্লেক্স কালেকশন হলো 65.14 লাখ। আর দম যে রয়েছে সিনেমাটা আফরান নিশোর ছবি, সে 35 লাখ কিন্তু থার্ড ডেতে কালেকশন করেছে। আর কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি কামাই করেছে, টোটাল 1 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আফরান নিশোর ছবিটা আমি কিন্তু এর আগেও রিভিউ করেছি, খুবই সুন্দর হয়েছে টেজারটা। তো খুবই ভালো একটা সিনেমা। তো প্রিন্স যে সিনেমাটা রয়েছে সেটা 52 লক্ষ, শাকিব খানের কিন্তু সিনেমা, এটা কিন্তু ডেইলি হয়েছে, দেরিতে লঞ্চ করেছে, সেই জন্য কিন্তু একটু খারাপ হচ্ছে। 52 লক্ষ কামাই করেছে। তো তাছাড়াও কিন্তু বনলতা এক্সপ্রেস কিন্তু প্রত্যেকদিন 20 লক্ষ করে কামাই করছে, তো 60 লক্ষ হয়েছে। তাছাড়াও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কামাই কেউ জানে না, তারা কিন্তু এই জায়গায় কিন্তু প্রিন্স বেশি দেখাচ্ছে, প্রিন্স ভালো একটা করছে। তো এই মুহূর্তে আজকের আপডেট এখানে ছিল। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম টাইপের আপডেটের জন্য।